ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 4 আগস্ট 1967, দ্বিতীয় পর্ব। ভক্তিমার্গে এই মন্দির আদি বানাতে তো কত খরচ আদি করে, কত বড় গল্প বলে যে এত এত হাজার বছরের এটা পুরনো জিনিস। বাবা বলেন যে 5000 বছর থেকে পুরনো কোনো বস্তু হতে পারে না। তারা তো লক্ষ বছরের পুরনো বলে দেয়। তোমরা কত অবুঝ ছিলে, তোমাদেরই এখন বাবা বুঝতার বানাচ্ছেন। বাবা জানেন যে বাচ্চারা ভক্তি করে করে অনেক ক্লান্ত হয়ে গেছে, এদের হাত পা চেপে দেওয়া উচিত। আমি থোড়াই ক্লান্ত হয়েছি যে আমার হাত পা চেপে দাও। দ্রৌপদীরও পা চেপে দিত, তাই না? নিজের পদম ভাগ্যের মনে মনেই প্রশংসা করো। বাবা বলেন যে তোমরা নিজের 84 জন্মকে জানো না। আমি বলে থাকি বাবার থেকে আমরা নিজেদের রাজ্য ভাগ্য নিয়ে থাকি। বিশ্বে ভারতের রাজ্য ছিল, এখন তো ওই দেবতাদের নেই। ধর্ম কর্ম ভ্রষ্ট হয়ে গেছে। এখন আমরা আবারও দেবী দেবতা হতে চলেছি। খুশি হওয়া উচিত, তাই না? বাবা টিচার গুরুর স্মরণ কেন হওয়া উচিত নয়? মায়া তো এত শক্তিশালী যে স্মরণ ভুলিয়ে দেয়। বাচ্চাদের তো নিজেদের মধ্যে অনেক প্রেমের সাথে থাকা উচিত। দেবতাদের থেকেও বেশি মহিমা তোমরা ব্রাহ্মণদেরই রয়েছে। তোমরা তো সবাইকে দেবতা বানাও, তাই না? বাবা তো হলেনই সুখদায়ী, তোমরা বাচ্চাদেরও হতে হবে। মনসা বাচা কর্ম না, কাউকেই দুঃখ দেওয়া যাবে না। তোমরা জানো যে এই দেবতারাই ভারতে শ্রেষ্ঠাচারী ছিল। কত তো মন্দির রয়েছে, কত দেবতাদের পূজা হয়, কিন্তু কাউকেই জানে না। যারা দেবী দেবতা ছিল তাদেরই গড গডেজ বলে দেয়। কেউ তো তাদের এমন বানিয়েছে, তো শিব বাবাই তাদের এমন বানিয়েছে। তোমরাও বলো যে আমরা এই দেবী দেবতা হব, তো তাহলে শ্রীমতে চলতে হবে না? তার জন্য তো তাহলে ভালোভাবে পড়তে হবে। তোমরা বাচ্চাদের তো এই পড়াশুনোর কত নেশা থাকা উচিত। বিশ্বের মালিক হও, তাহলে কত খুশি হওয়া উচিত। বাবা পড়ান এত উঁচুর থেকে উঁচু পড়া যা তোমরা পড়ো, তার তো কত নেশা থাকা উচিত। এখন আমরা গুণও ধারণ করছি, কারণ রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? তো কত খুশি হওয়া উচিত। যারা বিকারে যায় তাদের তো বাবার স্মরণও থাকে না, আর খুশিও থাকতে পারে না। ওম। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ। রাত্রি ক্লাস 17 জুলাই 1967। বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা পড়ছি বিশ্বের মালিক হবার জন্য। কল্প পূর্বের সমানই আমরা পড়ছি, অর্থাৎ নিজের তন মন ধন দ্বারা নিজের বাদশাহী স্থাপন করছি শ্রীমতে চলে। যে যে যতটা নিজের তন মন ধন দ্বারা সেবা করবে, সেই ততটাই উচ্চ পদ প্রাপ্ত করবে। আচ্ছা, কন্যারা মাতারা তারা তো কোনো উত্তরাধিকারী নয়। বর্ষা তো পুত্রদেরই মেলে। ধন নেই তো বাকি থাকলো তন আর মন। মনকে অমন করা অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে। তনের মুখ্য অঙ্গ হলো মুখ, তার দ্বারা সার্ভিস করতে হবে। বাবা বলেন যে আমাকে স্মরণ করো। গীতা পাঠশালা তো অনেক অনেক খোলা হয়েছে,
গীতা হলই এক ধর্মশাস্ত্র। প্রত্যেক ধর্মের এক শাস্ত্র হয়। এই ভারতবাসীদের তো অনেক শাস্ত্র রয়েছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রী শ্রী ভগবানকে বলা হয়, তোমাদের মধ্যে এখন যে নলেজ রয়েছে তা দেবতাদের মধ্যে থাকে না। এখন তোমরা অবিনাশী জ্ঞান রত্নের সদা করছো। বাবা বলেন যে অনেক বড় দোকান খোলা উচিত, তোমাদের অনেক লাভ হবে। বাচ্চারা আসে, খুশি হয়ে যায়, বলে কোনো সেবা রয়েছে? বাবা বলবেন, এই বাচ্চা যেমন সেবা করছে তুমিও করো। যতটা ধারণাতে হবে ততটা করে দেখাবে। এটা হলো পাঠশালা। পাঠশালাতে তো এম অবজেক্ট থাকে, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে হবে। এর ওপরেই নাম পড়ে তিজরির কথা, অমর কথা, সত্যনারায়ণের কথা। এখন তোমাদের বাবা সৃষ্টির আদি মধ্য অন্তের পরিচয় দিয়েছেন। তো তোমরা বাবার হয়ে গেছো। তোমরা পতিতালয়ে ছিলে, এখন শিবালয়ে যেতে চলেছ। শিবালয় সত্যযুগকে আর পতিতালয় কলিযুগের অন্তকে বলা হয়। এখন হলো কলিযুগ। কথা তো অনেকই সহজ। কলিযুগের পরে সত্যযুগ অবশ্যই আসবে। তোমরা বাচ্চাদেরকে রাজযোগ শিখিয়ে দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। অনেক ধর্মের বিনাশও অবশ্যই চাই। সর্বপ্রথমে লক্ষ্মী নারায়ণের রাজ্য চলে। বাচ্চাদেরকে শ্রীর শ্রীমতে চলে শ্রী হতে হবে। সর্বের সদ্গতিদাতা হলেন এক, তাকেই সদ্গুরু বলা হবে। বাকি সব হলো ভক্তি মার্গের, যা সব নিচে নিয়ে যায়। কত সহজ হলো নলেজ। শুধুমাত্র সময় লাগে জন্ম জন্মান্তরের পাপ বিনাশ করার জন্য, স্মরণে থাকার জন্য। বাবাকে স্মরণ করো আর বাবারই মহিমা করো। ঈশ্বর হলেন বাবা, এটা কেউ বোঝে না। বাবা বসে বাচ্চাদের বোঝান। যতটা বাবার মতে চলবে ততটাই শ্রী মানে শ্রেষ্ঠ হবে। ব্রাহ্মণদের অন্ধকার রাত দিনের জন্য আবার পড়ে থাকো। তোমরা বাচ্চাদের নোটস রাখা উচিত। পড়া কত ভালো, কত অ্যাটেনশন রাখতে হয় তোমরা জানো। আমাদের নিজেদেরই তন মন ধন দ্বারা নিজেদেরই বাদশাহী স্থাপনা করতে হয়, হুবহু কল্প পূর্বের সমান। ফলো ফাদার, তাঁর অ্যাক্টিভিটিতে চলে ফলো করতে হবে। ওই বাবাকে তো পুরুষার্থ করতে হয় না। এই দাদা তো তোমাদেরই সাথে রয়েছে। এ হলো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, কারণ পরম্পরা শুরু হয়ে যায়। তোমাদের সূর্যবংশী, এরপর চন্দ্রবংশী, আবার মুখ্য ইসলামী বৌদ্ধ আদি হয়, ফলোয়ার্স হয়, তাই না? এই সময় মূল নেই, বাকি সমস্ত ঝাড় দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্মী নারায়ণের রাজ্য নেই। এখন শ্রীমতে পুরো চলা উচিত। বাবাকে ফলো করে উচ্চ পদ পাওয়া উচিত। এখন গাফিলতি করার সময় নেই। তোমরা বাচ্চাদের কল্যাণকারী হতে হবে। বাবার নামে খরচ করে দাও। এখানে অন্তে ভালো ভালো বাচ্চারা আসবে। দেখবে যে মৃত্যু আসছে, তো চলো বাবার কাছেই মরি। ভক্তি মার্গে সব হলো মিথ্যা, বাবাই সত্য শোনান। ওম। আজকের বরদান, বিজয়ী ভব। ব্যাখ্যা: যেমন দৈহিক মিলিটারিদের
মার্শাল আর্ট করায় যে 1 সেকেন্ডে যেখানেই হবে, যেমনই হবে সেখানেই দাঁড়িয়ে যাও। এই রকমই সদা যারা বিজয়ী হবে তাদের বিশেষত্ব এটাই হবে 1 সেকেন্ডে নিজের সংকল্পকে স্টপ করে নেওয়া। কোনোই স্থূল কার্য বা জ্ঞানের মনন করতে খুব বিজি হলে কিন্তু এমন সময়েও নিজেকে 1 সেকেন্ডে স্টপ করে নেওয়া। ওম নমঃ শিবায়।